আপনার সন্তানকে আপনি দুনিয়ার সব কিছু শিখিয়েছেন, ঈমান শিখাননি। প্রথম ঈমান তাকে দিতে হবে। আপনাকে বলতে হবে, প্রথমে আপনাকে জানাতে হবে যে ঈমানটা তুমি শিখে নাও। ছোট বাচ্চাদের মুখে ঈমান শিখাতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পিছে বসিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, 10 বছরের বালককে পিছে বসিয়ে বাহনের পিছনে বসিয়েছেন। বসিয়ে তাকে বলছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, প্রিয় বৎস তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব। বাচ্চাদেরকে শিখাচ্ছে কিভাবে দেখেন, তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব। কেন শিক্ষা দেবে? কারণ বাচ্চাদের শিখাতে হয়। বড়দেরও শিখাইছেন, ভবিষ্যৎ প্রজন্মকে শিখাতে হবে। এই জন্য ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহর ঈমান হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। দুনিয়াতে হেফাজত করবেন, আখিরাতে হেফাজত করবে। ঈমান আপনাকে, আপনি ঈমান আনেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। হ্যাঁ, হয়তো আপনি তাড়াতাড়ি মারা যাবেন, মৃত্যুর পরে, মৃত্যু তো সবাই যে সবাই মারা যাবে, এমন কোনো প্রাণী মরবে না। আপনি যদি কোনো কুফরি করে আরো 100 বছরও বাঁচেন, শেষ পরিণতি কি? মৃত্যু। তাহলে আপনি ঈমান নিয়ে মরাটাই তো ভালো। ঈমান নিয়ে যদি মরতে পারেন, আখিরাতে আপনার জন্য জান্নাতের গ্যারান্টি রয়েছে। আর ঈমান বাদে মরতে পারেন, আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে আছে। ঈমানটা আপনার জন্য প্রথম কর্তব্য। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আপনাকে অর্জন করতেই হবে, ঈমান শিখতেই হবে। দুর্ভাগ্যবশত ঈমান আমরা পড়াই না। আমরা অনেক কিছু তো করি, অনেক কিছু করি, ঈমান নিয়ে চিন্তা করি না। মনে রাখবেন, ঈমান নিয়ে চিন্তা করা প্রত্যেকটি ঈমানদার মানুষের দায়িত্ব। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনার সন্তানকে ঈমানদার বানাতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমানতের খেয়ানত করেছেন আপনি, আপনার সন্তানকে ঈমান শিখাননি। দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে একটা বারনামে দিয়ে, প্রোগ্রাম দিয়ে দিয়েছেন সারা জীবনের জন্য। ঈমান আনলেই চলবে না, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ আর কিছু না, ইসলাম। আমলে সালেহ হচ্ছে ইসলাম, ঈমান এবং ইসলাম। ঈমান আপনি দেখেছেন, আমরা প্রথমে বলেছি। দ্বিতীয় হচ্ছে আমলে সালেহ আপনাকে করতেই হবে। কিছু আমলে সালেহ আছে, না হলে আপনার ঈমানের পরিচয়টা পাওয়া যাবে না। এর মধ্যে যেটা প্রত্যেকটি মানুষের দরকার, কেউ মাপ পাবে না, বিবেকবান প্রত্যেকটি মানুষের দরকার, সেটা হচ্ছে সালাত। সালাত পড়েন নাই, আপনার ঈমান নাই। সালাত আপনার ঈমানের পরিচয়। সালাত আপনাকে ঈমানদার বলে পরিচিত করে দিবে। যে ব্যক্তি সালাত পড়ে নাই, নামাজ পড়ে নাই, যে ব্যক্তি, সে ব্যক্তি ঈমানের দাবি করতে পারে না। শাকিক ইবনে আব্দুল্লাহ বলেন, আমি 30 জন সাহাবীকে পেয়েছি, প্রত্যেকেই বলতেন যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে কাফের হয়ে যায়। সাহাবীরা যে কথা বলতেন, আপনি কেন চুপ থাকবেন? আপনিও সে কথা আপনার সন্তানকে জানান। সকালবেলা আপনি সন্তানের চিন্তা করেন, রাতের বেলা যে সকালবেলা ছেলে স্কুলে যাবে, এই জন্য তাকে আমি আগে আগে ঘুম পাড়ায় দেই। আপনি নিজেই ক্ষতিগ্রস্ত। প্রথমে চিন্তা করুন যে সকালবেলায় সে সালাত আদায় করবে, এই চিন্তা করে তাকে ঘুম পাড়ান আগে আগে, যে তাড়াতাড়ি ঘুমাতে পারলে সে সকালবেলা ফজরের সালাতে হাজির হতে পারবে। তাহলে আপনি হবেন সত্যিকার ঈমানদার। আপনি যদি কোনো স্কুলের চিন্তা, চাকরির চিন্তা, পরীক্ষার চিন্তা, ওগুলির চিন্তা করে ছেলেকে আগে আগে ঘুম পাড়ান, বোঝা গেল যে আপনার কাছে দুনিয়া বেশি প্রিয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ার জীবনকে তোমরা বেশি প্রাধান্য দাও, অথচ আখিরাত খায়ের, খায়ের উপরে কোনো আর কথা নেই, বেশি উত্তম। ও আবকা, অনেক দিন থাকবে। কতদিন থাকবে? যে জীবনের কোনো শেষ নেই, যে জীবনের কোনো শেষ নেই। দুনিয়ার জীবনে যদি কম করে থাকেন, সেদিন আফসোস হবে। সেদিন আমাদের সেই দিনটিকে আমরা সেদিন আল্লাহ তাআলা নাম দিয়েছেন ইয়াউমুত তাগাবুন। সেদিন প্রত্যেকে আফসোস করব। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, যেদিন তোমাদেরকে একত্রিত করব আমরা, লিয়াউমিল জামঈ, একত্রিত করার জন্য। একত্রিত করবে দিনে, একত্রিত করবে আল্লাহ তাআলা হাসরের মাঠে। যালিকা ইয়াউমুত তাগাবুন, সেদিন প্রত্যেকেই বলবে আমি তো ঠকে এসেছি। কি ঠকা? ঈমানদার বলবে যে আর একটু যে আমল করতে পারতাম, কেন আমল কম করলাম? রাতের অন্ধকারে যে আমল কেউ দেখেনি,
স্ত্রী জানতে পারেনি, সে আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সালাফদের মধ্যে অনেকে এমন ছিলেন, তিনি রোজা রাখতেন, মানুষ বুঝতে পারত না। তিনি ইবাদত করতেন, স্ত্রীও জানতে পারত না। তিনি দান করতেন, কেউ তাকে দানবীর বুঝত না। আলী ইবনে হুসাইন ইবনে আলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনের ছেলে আলী, যাকে জাইনুল আবেদিন বলেন, সারা জীবন মদিনাবাসীদের তিনি দান করে গেছেন। কেউ বুঝতে পারেনি কে দান করল। মৃত্যুর পরে দেখা গেছে তার পিঠের উপর শুধু দাগ আর দাগ, কারণ রাতের বেলা অন্ধকারে খাঁচা নিয়ে বের হয়েছিলেন, কেউ দেখতে পায়নি। সেই খাঁচা মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছেন। মৃত্যুর পরে মানুষ বুঝছে রাতের বেলা একটা লোক আসতো খাবার নিয়ে, এই কয়দিন আমাদের কোনো খাবার আসে না। তারা বুঝতেন যে আল্লাহর জন্য কিছু করতে হবে, মানুষের জন্য নয়, দেখানোর জন্য নয়। এমন কাজ করে যাবেন, আপনার মনে হবে যে আমারটা কেউ জানেনি, আল্লাহ কিন্তু অবশ্যই জানছে। সেদিন আপনি খুশি হবেন যে আপনার আমলনামায় এমন কিছু আছে যা কেউ দেখতে পায়নি। অর্থাৎ দেখতে পাওয়াটা আমাদের জন্য একটা বিশাল কিছু হয়ে দাঁড়ায়। আমরা কিছুক্ষণ পরে ছবি তুলি, কিছুক্ষণ পরে এটা করি, কিছুক্ষণ ওইটা তুলি, এইটা করছি ওইটা করছি, যেন আমার দেখাতে হবে। কেউ এমনও দেখতে পেয়েছি, লিখে দিয়েছে হজ করতে গেছে, মাকে নিয়ে হজে আসলাম। কি দরকার এটা বলার আপনার? আল্লাহ কি দেখছে না? মানে আপনি বুঝাতে চাচ্ছেন আপনি একটা বিশাল কিছু করে বসছেন মায়ের জন্য, না মায়ের জন্য আপনি তেমন কিছু করেননি এখন। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন এক লোক ইয়েমেন থেকে মাকে কাঁধে করে হজে নিয়ে আসে। তখনকার দিনে এত পয়সাওয়ালা মানুষ ছিল না, জানেন, বিমানও ছিল না, কিছু ছিল না। বলছে, সেই লোক বলতেছে, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়ালা জাফরাতাম মিন জাফরাতিহা, তোমাকে পেটে নিয়ে যে বড় নিঃশ্বাস ফেলছে একটাও শেষ করতে পারো না এখনো। আমল দেখানোর জিনিস নয়, কিছু আমল অবশ্যই করতে হবে। মসজিদে যেভাবে বলছে সেভাবে আসতে হবে জামাতের সাথে। বাকি আমলগুলো অবশ্যই আপনার বাসায় করতে হবে। কিছু আমল করতে হবে একান্তভাবে, কেউ দেখেনি, আল্লাহ একান্তভাবে আপনার কাছে রেখে দিলাম, জমা করে রাখবেন। আল্লাহ একান্তভাবে আপনার কাছে রেখে দিয়েছি। একান্তভাবে রেখে দিলে সে কিরকম কাজে লাগবে আপনার, সেদিন একান্তভাবে আপনি পার পেয়ে যাবেন। সেদিন অত্যন্ত ভয়াবহ দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন আপনার থেকে সবাই পালাবে। আর যাদের জন্য এত কষ্ট করছি, এত কিছু করছি, একটা বাড়ি ছেলের জন্য করে যাচ্ছি, রাস্তাঘাটে জমি কিনে যাচ্ছি অনবরত, একটা গাড়ি দিচ্ছি ছেলেকে, মোবাইল কিনে দিচ্ছি, কত কিছু করছি, হালাল হারামের তোয়াক্কা করছি না। সেদিন কিন্তু আপনার থেকে আপনার ছেলে পালাবে, আপনার মেয়ে পালাবে, আপনার স্ত্রী পালাবে, আপনার ভাই পালাবে, কেউ আপনার পক্ষ নিবে না। যাদের জন্য এত কিছু করেছেন কিছুই করবে না সেদিন। সেদিন আপনার ওইটাই কাজে লাগবে যেটা আপনি একান্তভাবে আল্লাহর জন্য করেছেন। আল্লাহর জন্য যেটা করেছেন এটা কোনোদিন নষ্ট হবে না। একান্ত আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য কিছু করে থাকি আমরা, সেটা অবশ্যই আল্লাহর দরবারে জমা থাকবে। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, মুহসিন যারা তাদের সামান্য জিনিস আল্লাহ নষ্ট করবেন না। আপনি কি করেছেন বলারও দরকার নেই। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, কিছু করেছেন, নেক আমল করেছেন, তারপর ভালো কিছু করেছেন, দান করেছেন, ভালো কিছু করেছেন কারোর জন্য, তারপর কষ্ট দিল, কষ্টের বিনিময়ে বলে দিবেন না যে তোমার জন্য এটা করেছি। সেটা আল্লাহর কাছে পেয়ে যাবেন। গোপন রাখেন, সেটা আপনি আল্লাহর কাছে পাবেন যে ভালো কিছু করে আসি, এটা আল্লাহ তাআলার জন্য করেছি, কারো বাহাবা পাওয়ার জন্য না। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তো নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য তোমাদেরকে খাইয়েছি, তোমাদের থেকে জাযাও চাই না, শুকরিয়াও চাই না, প্রতিদানও চাই না, শুকরিয়াও চাই না। ঈমানদার এরকম হবে। আল্লাহর জন্য কিছু করলে আপনার কষ্ট হবে না, কারণ ওটা খাতায় জমা হয়ে গেছে। এরপরে চিন্তা সে করবে না। যে জিনিসের চিন্তা করবেন যে ভবিষ্যতে আমাকে সে উপকার করবে, সেটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। আপনার সন্তানকে দিন শিক্ষা দিয়েছেন, আল্লাহর জন্য করেছেন, সুতরাং সে যদি চাকরি নাও পায় আপনার সমস্যা নেই, কারণ আপনার এটা অবশ্যই আল্লাহ তাআলার দপ্তরে জমা হয়ে গেছে, দেওয়ানে জমা হয়ে গেছে, এটা কোনোদিন আর মুছবে না। আপনি ঈমান থাকলে এটা আপনার কাজে লাগবে, ঈমান থাকলে সে আমল কাজে লাগবে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যেমনি ভাবে আপনার দরকার প্রথমে, দ্বিতীয়ত আমল সালেহ দরকার, নেক আমল দরকার। নেক আমল সামান্য জিনিসকেও তুচ্ছ মনে করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফ
ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক। তুমি সামান্যতম ভালো কাজকে হাকির মনে করো না, মানে এটাকে সামান্যতম, এটা কিছুই না মনে করো না। এমনও হতে পারে হাসি মুখে আপনার বাসায় দেখা করেছেন, সেদিন সেটাই কাজে লেগে গেছে। সুবহানাল্লাহ। একজন মানুষ কিছু না পারেন হাসি মুখে দেখা করতে পারেন, কিছু না পারেন কারো ক্ষতি না করতে পারেন, এটাও একটা কাজ। কিছু না পারেন তার জন্য পথ দেখাই দিতে পারেন, এদিকে পথ। কিছু না পারেন গুনার কাছ থেকে চোখ বন্ধ করে রাখেন, এটাও একটা কাজ। এটা কেউ পারে না তা নয়। অনেকে আছে বলে যে আমার তো কোনো কাজ নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বাজারে যেতেন, তো অনেকে বললেন যে আপনি তো কোনো বাজারে আসেন, কি জন্য আসেন? আপনি তো কোনো বেচা কিনা নাই। বলে আমি আসি সালাম দেওয়ার জন্য, সুযোগটা কাজে লাগানোর জন্য। মুহূর্তটা আপনি নষ্ট করবেন না। প্রতিটা সময় কোনো না কোনো আমল সালের মধ্যে থাকবেন। যদি না থাকেন চিন্তার মধ্যে হলেও থাকবেন যে আমি এই কাজটা করবো, এই কাজটা করবো, এটাও একটা আমল সালে। ভালো কাজের নিয়ত করলেও সওয়াব হয়, ভালো কাজের নিয়ত করলেও সওয়াব হয় যদি উদ্দেশ্য ভালো থাকে। আর যদি ভালো কাজের নিয়ত না করে আপনি খারাপ কাজের চিন্তা করেন, যদি অন্তরে জমাট বেঁধে যায় যেটা করবেন, তাহলে গুনাহ লেখা হয়। আর যদি আসার পরে তাড়িয়ে দেন, তাতেও সওয়াব লেখা হয়। শয়তান আপনার অন্তরে নিয়ে এসেছিল, আপনি তাড়িয়ে দিয়েছেন, তাতেও সওয়াব লেখা হয়। এজন্য ঈমানদার কখনো বিনা কাজে থাকতে পারে না, তার কোনো না কোনো কাজ দরকার। ঈমানের পরে আপনার আমলে সালেহ, আমলে সালেহ অনেক বেশি, অনেক বেশি। মসজিদে আসতো আমলে সালেহ আছে, যেহেতু আমলে সালেহ আছে, একেবারে সহজ আমলে সালেহ আপনার মুখ থেকে সব সময় বের হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কয়টা কাজ, কয়টা শব্দ আপনার সবসময় বের হবে। তাহলে আপনি কি করবেন? গালিগালাজ থেকে দূরে থাকবেন, হারাম দৃশ্য দেখার থেকে দূরে থাকবেন, হারাম কাজ থেকে দূরে থাকবেন। আপনার এই কাজগুলি এত বেশি জরুরি, আল্লাহর কাছে 4টি কালেমা সবচেয়ে বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে আপনি জীবনটা অতিবাহিত করে দিবেন। কিছুই করতে পারেন না, মুখে তো জিকির তো করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা তো হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বেশি বেশি দুরূদ পাঠ করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাহলে আপনার জন্য আমলনামায় আর কি জমা হবে? ইস্তেগফার যদি থাকে আর একটু জমা হলে, ইস্তেগফার করলেন, ক্ষমা প্রার্থনা করলেন, গুনাহ হবে না এমন ব্যক্তি নেই। কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকেই গুনাহ করে, প্রত্যেক ব্যক্তি গুনাহ করে। যে ব্যক্তি বলে আমি গুনাহ করি না, সে অহংকারী, সে ব্যক্তি অহংকারী। গুনাহ হবেই হবে, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর ইবাদত আপনি প্রতি মুহূর্তে যতটুকু করা দরকার এতটুকু আপনি করতে পারছেন না। কোনো ব্যক্তি দাবি করতে পারে না যে আমি সব রকম ইবাদত করে ফেলি। তাহলে বোঝা গেল যে যেই ব্যক্তি এই জাতীয় ব্যাপারে বলে যে আমার তো গুনাহ নাই, সে ব্যক্তি অহংকারী। আর অহংকারী সবচেয়ে বড় অপরাধী। কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর, গর্ব হচ্ছে আল্লাহর ভূষণ। যে কেউ দুইটা জিনিস নিয়ে টানাটানিকে আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আমি তাকে শাস্তি দিব। অহংকার আল্লাহর ভূষণ। এই জন্য সার্বক্ষণ আপনার অন্তরে থাকবে তওবা, ইস্তেগফার, ক্ষমা। মুখে এগুলি যদি থাকে, আপনি সবচেয়ে সেদিন মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত, আল্লাহর জিকিরকারীদের অন্তর্ভুক্ত হবেন নারী পুরুষ হিসাবে। প্রত্যেক নারী পুরুষের মুখে যদি ইস্তেগফার থাকে আপনি আশ্চর্য হবেন। আরব দেশে আমরা দেখেছি কিছু মানুষকে, তাদের মুখ থেকে এমনকি ট্যাক্সি ড্রাইভার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়তেছে, যদি রাগ হয় আল্লাহুম্মা সাল্লি আলা নবী বলতেছে, যদি কিছু হয় আস্তাগফিরুল্লাহ পড়তেছে। মানে তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে বের হচ্ছে, আপনার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা বের হয় না। কেউ অর্ধেক বের করে, কেউ 3 ভাগ 1 ভাগ বের করে, এমন গোষ্ঠীও আছে। শুধু ইল্লাল্লাহ জিকির নিয়ে বসে আছে কেউ, অথচ রাসূল শিক্ষা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি করেন অর্ধেক। আপনি কার মতে চলেছেন আপনি সিদ্ধান্ত নেবেন, আমার বলার দরকার নেই। তাকে অনুসরণ করে চলবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী আইম্মা মাতবুঈন, তাদের অনুসরণ করে চলবেন, নাকি আপনার আশেপাশে অমুক ব্যক্তি তমুক ব্যক্তির অনুসরণ করে চলবেন? না, আপনার দায় দেখার দায়িত্ব, আমি কিছু বলবো না। যদি আপনি আমল সালেহ করে যেতে পারেন, সেদিন আপনি আমলনামা ভর্তি পাবেন। আমলনামা এক একটা আমল আল্লাহর কাছে আপনি বেশি আমলের চেয়ে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি বেশি দরকার। অনেক আমল নিয়ে আসছেন, কিন্তু সেগুলো আল্লাহর দরবারে গ্রহণ করা হয়নি। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানথুরা।
তারা যে সমস্ত আমল করেছে এগুলো যে অগ্রসর, এগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণে রূপান্তরিত করে দেওয়া হবে। আল্লাহ করবেন সেটা, আমরা সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণে রূপান্তরিত করব। কেন করবেন? কেন করবেন সেটা? আপনার তো কোনো আমল নষ্ট হওয়ার কথা ছিল না। নষ্ট হওয়ার কারণ হচ্ছে আপনি শিরিক কুফরিতে লিপ্ত হয়ে গেছেন। আপনি এমন কাজ করেছেন যাতে আপনার ঈমানটা চলে গেছে, এখন আর কোনো কাজে লাগে, আমলটা কোনো কাজে লাগেনি। আপনি যদি কোনো জীবনের 60টা বছরে কেবল হজ করলেন, শুধু হজ করেছেন, হজ করলে তো কোনো গুনাহ থাকে না, ছোট বড় কোনো গুনাহ থাকে না, আমল ভর্তি হয়ে যায় নেক আমলে, কিন্তু শেষ জীবনে এসে শিরিক করে ফেললেন, অথবা কোনো কুফরি মন্তব্য করে ফেললেন, অথবা আপনি কোনো মুনাফিকি চরিত্রে আচরণ করে ফেললেন, আপনার আমলগুলি সব বরবাদ হয়ে গেল। হাসর মাঠে এসে দেখবেন যে আমল তো নাই, যেগুলি ফেলছিলাম সব তো পড়ে গেছে, কারণ শিরকের কারণে সব চলে গেছে। এজন্য ঈমান নষ্ট হয় কি করে সেটাও আপনাকে জানতে হবে। আমলে সালেহ নষ্ট হয়ে যায় কি করে সেটাও আপনাকে জানতে হবে। সালফে সালেহ আমল করার আগে, আমাদের সালফে সালেহ পূর্ব উত্তরসূরিরা কোনো আমল করার আগে, পূর্বসূরিরা আমল করার আগে চিন্তা করতে যে আমলটা কিভাবে হেফাজত করা যায়, এমন কোনো কথা যেন আমার থেকে বের না হয় যে আমার আমল নষ্ট করে দিবে। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, যারা মানুষকে দেখায় যে তার কিছু ছোট ছোট বাচ্চা আছে, কেউ যদি মারা যায়, ছোট ছোট বাচ্চা রেখে যায়, কি হয়? মনে করে যে এগুলির দেখবে কে? আপনি যে আমল করেন সবগুলো ছোট বাচ্চাদের মতোই, এগুলি রক্ষণাবেক্ষণ দরকার আছে, মরে যাবে এগুলি রক্ষণাবেক্ষণ করতে হলে ঈমানটাকে তাজা করেন। আমল যতটুকু হয়েছে এটা শুদ্ধ হওয়ার চেষ্টা করেন, বেশি হওয়ার চেয়ে কোয়ালিটি সম্পন্ন হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি স্মরণ করুন। হাসরের মাঠে এক ব্যক্তি আসবে, তার অনেক গুনাহ ছিল, কিন্তু যখন তাকে দেখানো হলো যে এগুলি তোমার গুনাহ, এগুলি সব তোমার গুনাহ, তোমার এর বিপরীতে কোনো আমল আছে? বলবে যে না, আমল নাই। আসলে আছে, কিন্তু সে চিন্তা করতেছে আমার কি আমল আছে, আমি তো একটা দুইটা হয়তো আমল করেছি। কিন্তু আল্লাহ তাআলা বলবেন ইন্নাকাল ইয়াওমা লান তুজলাম, আজকের দিনে তোমার উপর কোনো জুলুম করা হবে না, আজকের দিনে তোমার উপর কোনো জুলুম করা হবে না। তারপর একটি কার্ড নামানো হবে, সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালেমাটি এক পাল্লায় দেয়া হবে, পাল্লায় ওজন করা হবে আমল নামা, আমল ব্যক্তি 3টা দিন ওজন করা হবে, আমল ওজন করা হবে, আমল নামা ওজন করা হবে, এবং আমলকারী ব্যক্তিকে ওজন করা হবে। হাসরের দিন দেয়া হবে এক পাল্লা, আর বাকি সমস্ত গুনাহ আরেক পাল্লা, কিন্তু এটা ভারী হয়ে গেছে, কারণ এটা কোয়ালিটি সম্পন্ন লা ইলাহা ইল্লাল্লাহ ছিল। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নয়, সে বুঝতো যে শিরিক করা যাবে না, কোনো মুনাফিকি আচরণ করা যাবে না, কোনো কুফরি করা যাবে না, এটা তার বুঝ ছিল। এইটা সে সারা জীবন লালন করেছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ তার কাজে লেগে গেছে। অল্প আমলও কাজে না যাতে যথেষ্ট, যদি আপনি সেটা বিশুদ্ধ হয়। আর যদি বিশুদ্ধ না হয়, অনেক আমল করেছেন, রাত জেগে আপনি তাহাজ্জুদ পড়েছেন, কিন্তু আপনি বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, আপনি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া অমুক ব্যক্তি আমার মুশকিল আমার উদ্ধার করতে পারে আমাকে বিপদ থেকে, আপনার তাহাজ্জুদের কোনো মূল্য নাই, আপনার সালাত হচ্ছে না, কারণ আপনার ঈমান ঠিক হয়নি। ঈমান ঠিক না হলে কোনো আমল আপনার কাজে লাগবে না। এজন্য আমলগুলি কোয়ালিটি সম্পন্ন হতে হবে, কত বেশি করেছেন সেটা নয়, কত সুন্দর করেছেন সেটা। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন এবং মৃত্যু তিনি সৃষ্টি করেছেন কি জন্য? যাতে পরীক্ষা করতে পারেন, লিয়াবলুয়াকুম, যাতে তোমাদের পরীক্ষা করতে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমলে সর্বোত্তম। উত্তম বলেছেন, সবচেয়ে বেশি আমল করেছে এটা বলেন নাই, কে উত্তম আমল করেছে। আমলটা উত্তম হওয়া দরকার। আমল যদি উত্তম করতে হয়, আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত কোনো সুযোগ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে আপনাকে আমল করতে হবে, বেশি করলেই গ্রহণযোগ্য হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তার পরিবার থেকে শুনতে চাইলেন তিন ব্যক্তি রাসূলের আমল সম্পর্কে জানতে চাইলেন। তখন তাকে জানানো হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমান, সালাত আদায় করেন, রোজা ভাঙেন, রোজা রাখেন, এবং তিনি
বিয়ে শাদীও করেছেন, ইত্যাদি 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 তাকে জানানো হলো তাদেরকে। তারা কি করলো? একজন শপথ করে বসলো, কি আমি সারা বছর রোজা রাখবো। আরেকজন শপথ করে বসলো আমি সারা রাত নামাজ পড়বো। আরেকজন বললো আমি বিয়ে শাদী করবো। মনে হয় একটা প্রতিযোগিতা চলতেছে, কে কত বেশি আমল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, তোমরা তো তাই বলেছ, তোমরা তাই বলেছ, তোমরা তাই বলেছ, শোনো আমার কাছ থেকে, আমি ঘুমাই, আমি ইবাদত করি, আমি রোজাও রাখি, রোজা ভাঙিও, আমি বিয়ে শাদীও করেছি। এইটা হচ্ছে আমার আদর্শ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি আমার আদর্শের বাইরে চলতে চায় তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারবে না। কঠিন কথা। সে তো খারাপ চায় না, তারা ভালো চেয়েছে। তারা খারাপ চেয়েছে? যে ব্যক্তি আমল করতে চায়, যে ব্যক্তি সারা বছর রোজা রাখতে চায়, যে ব্যক্তি নিজের বিয়ে শাদী বাদ দিয়ে সারা বছর যে আমি আল্লাহর জন্য সারাটা জীবন দিয়ে দিলাম, সবই তো ভালোই দেখতেছি, খারাপ দেখতেছি না, কিন্তু রাসূল সেটা অনুমোদন করেননি। এই জন্য কেউ করলে সেটা বেদাত হয়ে যাবে, সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমল করলেই হবে না, আমলটা আপনার অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদিত পদ্ধতিতে হতে হবে। তিনি যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে। এক বিন্দুও বদলাতে পারবেন না আপনি। বদলালেই সেটা আপনার জন্য অগ্রহণযোগ্য আমল হয়ে যাবে। আপনার আমল নামা সেটা লেখা হবে না, আপনার বিরুদ্ধে লেখা হবে, বেদাত হয়ে যাবে। আর বেদাত হলে আপনার জন্য সেটা পথভ্রষ্টতা হিসেবে লেখা হবে। বেদাত হলে হাসরের দিন আপনি রসুলের হাতের পানি পান করতে পারবেন না, হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না, হাউস থেকে পানি পাবেন না। এর অর্থ হচ্ছে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। এই জন্য আপনাকে জানতে হবে যে কোনটা রসুল কিভাবে করেছেন।